নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আমি রুই মাছের একটি ঝোলের রেসিপি নিয়ে। আজকে আমি এই রুই মাছটা রান্না করব শোলা কচু এবং আলু দিয়ে। সত্যি কথা বলতে বন্ধুরা, এই রুই মাছের ঝোল আমি শোলা কচু দিয়ে প্রথমবার রান্না করলাম। তবে এই রান্নাটা কিন্তু খারাপ হয়নি, খেতে বেশ ভালো হয়েছিল। সেই জন্য আপনাদের জন্য আমি ভিডিওটা করে রেখেছি, কিভাবে এই রান্নাটা করেছি সেইটাই আজকে তুলে ধরবো। আমার এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখে নেবেন, তাহলে আপনারাও কিন্তু এই রান্নাটা খুবই সহজে করতে পারবেন। ওখানে শোলা কচু আমি একটু ডুমো ডুমো কেটে নিয়েছিলাম, আর এদিকে পিস মাছ লবণ হলুদ মেখে রেখেছিলাম 10 মিনিট আগে। একটা বড় সাইজের আলু আমি একটু খোসা ছাড়িয়ে একটু লম্বা করে কেটে নিয়েছিলাম, আর এইদিকে একটা টমেটো খোসা ছাড়িয়ে নিয়েছি, একটি পেঁয়াজ ছোট সাইজের, আদা রসুন এবং কটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। প্রথমে যেই শোলা কচুটা আমি কেটে রেখেছিলাম সেইটা একটু সেদ্ধ করে নিতে হবে, মানে একটু ভাপ দিয়ে নিতে হবে। সেই জন্য আমি একটু কড়াতে জল দিয়ে দিচ্ছি, আর এই জলের মধ্যে আমি শোলা কচুগুলো একটু মোটা করে ডুমো করে কেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই শোলা কচুটা একটু আপনাদের ইচ্ছা মতন ছোট বড় করে কেটে নিতে পারেন, তবে একটু ছোট হলে বেশি ভালো হয়। আর এটাকে এবার আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি। সেই জন্য আমি দেখুন গ্যাসের ফ্লেমটা জোর করে দিয়েছি, জোর করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 থেকে 6 মিনিট। গ্যাসের ফ্লেমটা আমি হাই করে রেখেছিলাম। এই দেখুন একটু ভাপ দিয়ে নিয়েছি। এবার আমি এইটা জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। আমি যেই কড়াতে ভাপ দিয়েছিলাম শোলা কচু সেইটাতেই আমি জলটা ফেলে দিয়ে এবার সরষের তেল দিয়ে দেবো। আমি যেহেতু মাছ ভাজবো সেই হিসাবে আমি তেলটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমাদের যেই মাছগুলোকে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম সেই মাছগুলোকে আমি একে একে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেবো। মিডিয়াম করে সমস্ত মাছগুলোকে খুব ভালোভাবে কিন্তু আমি ভাজবো। এক এক করে সমস্ত মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। যেহেতু আমি এর মধ্যে মানে কড়ার মধ্যে শোলা কচুগুলোকে ভাপ দিয়েছিলাম, সেই জন্য সেই কচুর একরকম কষ মতন থাকে, সেইটা কিন্তু কড়ার মধ্যে লেগেছিল হয়তো। সেই জন্য কিন্তু তেল গরম করা সত্ত্বেও মাছ করার সঙ্গে কিন্তু লেগে ধরেছে। এইরকম কিন্তু অনেকের সঙ্গেই হয়ে থাকে। অনেক সময় কিন্তু আমাদের মাছ যখন ভাজি হয়তো কড়াতে তখন লেগে যায়, মানে ধরে যায়। আর সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এরকম যদি আমার মতন মাছ কড়াতে লেগে যায় তখন কি করবেন, আপনারা গ্যাসটাকে বন্ধ করে দেবেন। বন্ধ করে তেলটাকে ঠান্ডা হতে দেবেন। ঠান্ডা যখন হয়ে যাবে তখন দেখবেন মাছটা কিন্তু কড়াকে ছেড়ে দিয়েছে। সেই সময় কি করবেন, মাছটাকে খুব ভালো করে মানে আলতোভাবে উল্টে দেবেন। উল্টে দিয়ে আবারও কিন্তু গ্যাসটা জ্বেলে দেবেন, যেরকম আমি এখন করলাম। আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি দেখুন, আর তেলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে খুব ভালোভাবে। এখন আমি মাছটা দেখুন খুব মানে আস্তে করে সুন্দরভাবে কিন্তু আমি উল্টে দেবো। দেখুন আমার কিন্তু একটাও মাছ ভাঙেনি, একদম মাছগুলো কিন্তু গোটা রয়েছে। এইরকম কিন্তু আপনারাও করবেন, এতে করে কোনো অসুবিধে নেই। এরকম অনেকের সঙ্গেই হয়ে থাকে, অনেকের তাড়াহুড়োতেও কিন্তু তেলটা হয়তো ভালোভাবে গরম হয়নি কোনো কারণে, সেই সময় আমরা হয়তো তাড়াহুড়ো করে মাছ দিয়ে দিই, সেই ক্ষেত্রে কিন্তু এরকম হয়ে থাকে। অবশ্যই আপনারাও এরকম করে আমার মতন করে নেবেন। গ্যাসটা বন্ধ করে তারপরে মাছটা উল্টাবেন, তারপরে আবার এই পিঠটা ভালোভাবে ভেজে নেবেন, তারপরে আবার গ্যাসটা বন্ধ করে মাছগুলোকে তুলে নেবেন প্লেটে। আমি কিন্তু আজকে এই কাজটা করলাম। তাই আমরা যেহেতু অনেকে নতুন রাঁধুনিও আছে, তাদের সঙ্গেও কিন্তু এরকম হয়ে থাকে, তারাও কিন্তু এরকম করে মাছটা ভাজতে পারেন। দেখুন আমার মাছগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সমস্ত মাছগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার ওই কড়াতে যে তেলটা রয়েছে আমি সেই তেলটাকে কিন্তু আবার গরম করে নিয়েছিলাম খুবই ভালোভাবে। এবার যে আমাদের কেটে রাখা লম্বা করে আলুগুলো সেটা কিন্তু দিয়ে দিয়েছি। আমি এখানে একটা আলু নিয়েছি। এবার আলুটাকে সুন্দর করে আমি লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজলে পরে ঝোলের আলুটা বেশ খেতে ভালো লাগে, তাই আমি সবসময় ঝোলের আলু একটু লাল করেই ভাজি। এই দেখুন আলু কিন্তু আমি মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি, হালকা লাল করেই ভেজেছি। এবার আলু ভাজার পরেও কিন্তু কড়ার মধ্যে একটুখানি তেল রয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আরও কিছুটা পরিমাণে আমি সর্ষের তেল অ্যাড করে দেবো। এবার এই তেলটা খুব ভালো করে গরম করে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটা তেজপাতা 2 টুকরো করে নেব, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ গোটা জিরে। তেজপাতা এবং গোটা জিরের যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে সেই সময় আমাদের বেটে রাখা সমস্ত মশলাগুলোকে আমি দিয়ে দেবো। এখানে আমি বলে দিই, আমাদের যে সমস্ত মশলাগুলো লেগেছে মানে পেঁয়াজ রসুন আদা সব মশলা কিন্তু আমি শিলনোড়াতে বেটেছি। আপনারা চাইলে কিন্তু মিক্সার জারও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু বেশিরভাগই শিলনোড়াতে বেটেই রান্না করি, কারণ শিলনোড়াতে বেটে মশলার যে ঝোলটা হয় সেটার স্বাদটাই আলাদা হয়। তাই চেষ্টা করি একটু মাছের ঝোলটা বা যে কোনো রান্না আমি শিলনোড়াতে বাটি। তাই আমি সমস্ত মশলাকে শিলনোড়াতে বেটেছি। টমেটোটাকে আমি খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, এটা বাটিনি টমেটো। এবার পেঁয়াজ রসুন আদা বাটা আর টমেটোকেও আমি দিয়ে দিয়েছি, আর এরই মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা, যেমন
লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যেহেতু আমি কাঁচা লঙ্কাও রান্নাতে ব্যবহার করব, তাই কাঁচা লঙ্কাটা বা গুঁড়ো লঙ্কাটা কম বেশি আপনাদের যে যেমন খাবেন ঝালটা সেই হিসাবে দিয়ে দেবেন। আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, এখানে আমি হাফ টেবিল চামচেরও একটুখানি সামান্য কম ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এবং কেটে রাখা আমাদের মানে মাঝখান দিয়ে একটু চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে আমি অ্যাড করে দিয়েছি। এবার সমস্ত মশলাকে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা খুব ভালোভাবে মানে কাঁচা গন্ধটা চলে যায় মশলার থেকে, পেঁয়াজ রসুন আদা টমেটো, ততক্ষণ কিন্তু খুব ভালো করে মশলাটাকে অবশ্যই কষিয়ে নিতে হবে। কষতে কষতে যখন দেখুন এরকম তেল ছেড়ে দেবে, তার মানে আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এটা বুঝে নিতে হবে, কোনো বি মশলা আমরা কষানোর সময় যখন তেল ছেড়ে দেয় তার মানে আমাদের মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এর মধ্যে আমাদের ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন লবণ, যতটা আমাদের ঝোলের মতো লবণ দিতে হবে সেই হিসাবে আমি লবণটা দিয়ে দিয়েছি। আপনারা লবণটা কিন্তু ঝোলের শেষেও একবার চেখে দেখতে পারেন, কম বেশি লাগলে আপনারা দিয়ে দেবেন সেই সময়ও। এবার আমাদের যে শোলা কচুটা আছে ভাপিয়ে রেখেছিলাম, সেই শোলা কচুটাকেও আমি দিয়ে দিয়েছি। শোলা কচু যেহেতু মানে একটু শক্ত শক্ত মতন হয়, যেরকম আমরা মাশরুম খাই, আমি যেহেতু প্রথমবার খেয়েছি আমি ঠিক জানতাম না শোলা কচু কেমন হয়, তাই আমি প্রথমবার রান্না করেছি তো তাই একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, কারণ আমি দেখলাম ভাপ দিয়ে নিলে পরে এটা যেহেতু একটু শক্ত ভালো হয়, তাই আমি কিন্তু ভাপিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এমনিও রান্না করতে পারেন, তবে আমি এটাকে ভালো করে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। আমি 2 মিনিট ধরে সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম মশলাটাকে। এবার জল যে যেমন খাবেন আপনারা সেই হিসাবে দিয়ে দেবেন। আমি কিন্তু এখানে মাখো মাখো ঝোল করেছিলাম। আমি কিন্তু প্রথমবার রান্না করেছি শোলা কচু দিয়ে, কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে রান্নাটা। আর আমার জন্য এই শোলা কচুটা কিন্তু প্রথম রান্নাও প্রথম করেছি আর খেয়েছিও প্রথম আমি এখানে। আপনারা হয়তো ভাবছেন শোলা কচু বাঙালি হয় শোলা কচু খাইনি, যেহেতু আমরা কলকাতার বাইরে অন্য একটা রাষ্ট্রে থাকি, এইখানে কিন্তু শোলা কচু পাওয়াটা একটু খুব মুশকিল হয়, সেই জন্য আমি কিন্তু এই শোলা কচুটা কোনোদিন খাইনি। আমাদের এই শোলা কচুটা একজন পশ্চিমবাংলার থেকে সে এনে দিয়েছিলেন, তাদের নিজেদের হাতে চাষ করা শোলা কচু, আর আমাকে দিয়েছিল, বেশ ভালো লাগলো খেতে। এবার এই মাছের ঝোলটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। এর আগে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, এখানে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ মতন। আর ভাজা জিরের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন, ভাজা জিরের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু ঝোলের টেস্টটা বেশ অন্যরকম হয়ে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে। আর ভাজা জিরেটা এমন একটা মশলা, যে কোনো রান্নাতে কোনো মশলা না দিলে পরে একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবেন, তাহলেই কিন্তু রান্নার টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। এখানে আমি 5 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলেছি, এই দেখুন আমাদের কিন্তু মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। একদম মাখো মাখো মতন একটু ঝোল করেছি, আর শোলা কচুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে অনেকটা, কিন্তু আমার কাছে মাশরুমের মতন লাগলো খেতে, তবে বেশ মিষ্টি ছিল কচুটা খেতে। আলুটাও কিন্তু দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আজকের আমার এই মাছের ঝোলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এবারের মতন আসি, আবারও আসবো আমরা আরেকটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন।